আজকের আমি করব কলমি শাক দিয়ে মুসুরির ডাল গা মাখা। গরমে যত হালকা পাতলা খাওয়া যায়। কলমি শাক এমনি ঠান্ডা। কলমি শাকটা এরকম বড় বড় করে কেটে নেব। শাক ভাজলে শাকগুলো আমি আরও ছোট ছোট করে কাটি, কিন্তু যেহেতু ডাল দিয়ে করব তাই একটু বড় বড় করে কেটেছি। কলমি শাক মুসুরির ডাল দিয়ে করবো, মুসুরির ডালটা সিদ্ধ বসিয়ে দিলাম। ডালটা সিদ্ধ হয়ে গেছে। ডালটা যেন একটু দানা দানা থাকে। কড়াই গরম হয়ে গেছে, পরিমাণ মতন তেল দিলাম। শাকটা ভাজতে একটু তেল লাগে। মুসুর ডাল দিয়ে কলমি শাক করতে ফোড়ন দেব শুকনো লঙ্কা, 5 ফোড়ন, আর শাকগুলো দিয়ে দেব। দিয়ে একটু নেড়ে চেড়ে মিক্সিনে আমি কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, কাঁচা লঙ্কা, অল্প হলুদ আর নুন দিয়ে শাকটা ভাজা ভাজা হয়ে আসলে তারপরে আমি ডালটা দিয়ে দেবো। ঢেকে দেব আর স্টিম কমিয়ে দেব। ঢাকনাটা খুলে আবার শাকটা একটু আমি নেড়ে ছেড়ে দিচ্ছি। দেখুন শাকটা মজে গিয়ে একটুখানি হয়ে গেছে। আর একটু ভাজা ভাজা হলে ডালটা দিয়ে দেবো। আবার ঢেকে দিলাম। ঢাকনাটা খুলে দিলাম। এবার নেড়ে ছেড়ে আমি ডালটা দিয়ে দেবো। দেখুন মোটামুটি একটা ভাজা ভাজা হয়ে এসেছে। আমি ডালটা দিয়ে দিচ্ছি। গরমের জন্য এটা খুবই উপকারী, শরীরও ঠান্ডা থাকে, পেটেরও গন্ডগোল হয় না। আপনি এই রেসিপিটি ভাত দিয়েও ভালো লাগবে, রুটি দিয়েও ভালো লাগবে। ডাল দিয়ে কলমি শাক হয়ে এসেছে। এবার পরিমাণ মতন চিনি দেবো। আগেই বলেছি যে চিনি খাবে সে চিনি দেবে, না খেলে সে দেবে না। কলমি শাক দিয়ে ডাল রেডি।